এই জমিনে যারা জালেমের রাজত্ব তৈরি করেছে, জুলুমের রাজত্ব তৈরি করেছে, এই জমিনে যারা মানুষকে হত্যা করেছে, এই জমিনে যারা কোরআনের পাখীদেরকে হত্যা করেছে, এই জমিনে যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে কথাই কথাই রাজাকার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? রাব্বুল আলামিন এক নম্বর পরিচয় দিয়েছেন জান্নাতি বান্দার। রব্বুল আলামিন খাঁটি বান্দার এক নম্বর পরিচয় রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে চমৎকার করে সুন্দর করে বললেন যে আমার বান্দা যারা হবে এই জমিনে তারা নম্র এবং ভদ্রভাবে চলবে। ওয়া ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা তারা এই জমিনে চলাফেরা করবে হাওনা, ভদ্রভাবে নম্রভাবে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক বলেন। দয়াময় রহমান, দয়াময় রহমান বানালেন ইনসান, দয়াময় রহমান বানালেন ইনসান, পাঠালেন কোরআন। দয়াময় রহমান, দয়াময় রহমান, দয়াময় রহমান। ধরে বলেন ঠিক কি ঠিক না? আমরা সেই দয়াময় রহমানের বান্দা হতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন আমার বান্দা যদি হতে চাও এই জমিনের পরে ভদ্রভাবে চলাফেরা করো, এই জমিনের পরে নম্রভাবে চলাফেরা করো, এই জমিনের পরে অহংকার করে চলাফেরা করো না, এই জমিনের পরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করো না, এই জমিনের উপরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করো না। যারা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, এই জমিনে যারা অহংকার করেছে, এই জমিনে যারা অহংকার করে জমিনে চলাফেরা করেছে, এই জমিনে যারা জালেমের রাজত্ব তৈরি করেছে, জুলুমের রাজত্ব তৈরি করেছে, এই জমিনে যারা মানুষকে হত্যা করেছে, এই জমিনে যারা কোরআনের পাখীদেরকে হত্যা করেছে, এই জমিনে যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে কথাই কথাই রাজাকার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলছেন আমার বান্দা যদি হতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, জান্নাতের উত্তরাধিকারী হতে চাও, এই জমিনের পরে অহংকার করে চলো না। কি করে চলো না? আওয়াজ করে বলেন। আল্লাহর বান্দা যদি আমাদেরকে হতে হয়, জান্নাতের আমাদেরকে যদি যেতে হয়, প্রবেশ করতে হয়, এক নম্বর আমাদেরকে জমিনে অহংকার করা চলবে না। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়ালা তুসাইরু খাত্তাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিল, হে আমার বৎস, মানুষকে গাল মন্দ করো না, মানুষকে গাল ভরে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি মানুষকে ডেকো না, আর এই জমিনের পরে তুমি অহংকার করে চলো না, অভদ্রভাবে চলো না, কারণ রব্বুল আলামিন কোনো অহংকারীকে ভালোবাসে না। আমরা দেখতে পেয়েছি এই জমিনে যারা মানুষকে অবজ্ঞা করেছে, এই জমিনে যারা মানুষকে অবহেলা করেছে, আমরা এই 5 তারিখের আগে স্বৈরাচার যখন এই জমিন থেকে বিদায় নিল, এই জমিন থেকে বিদায় নিয়ে যখন দিল্লির পথে যখন উড়াল দিল, আমার বন্ধুরা স্বৈরাচার চীন থেকে যখন বাংলার জমিনে আসলো, বাংলার জমিনে এসে আমার দেশের সন্তানদেরকে, মেধাবী সন্তানদেরকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ এই জনতাকে, এই মুসলিম জনতাকে কথায় কথায় মুখ ভরে ব্যঙ্গ করতো, গালমন্দ করতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? কথায় কথায় রাজাকার, কথায় কথায় জঙ্গি, কথায় কথায় এটা থেকে তিনি
অবজ্ঞা অবহেলা করে কথা বলতেন। যখন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, মেধাবী সন্তান, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সহ এদেশের ছাত্র জনতাকে যখন অবজ্ঞা করে বলল রাজাকার, তখন এদেশের তামাল ছেলেদের, মেধাবী সন্তানদের রক্তের গায়ে আগুন লেগে গেল। জোরে বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমরা দেখতে পেয়েছি এই জমিনে যারাই মানুষকে অবজ্ঞা করেছে, এই জমিনে যারা মানুষকে অবহেলা করেছে, এই জমিনে যারা মানুষের সাথে অত্যাচার করেছে, এই জমিনে যারা মানুষকে কথায় কথায় মানুষকে রাজাকার বিভিন্নভাবে ত্যাগ যখন দিয়েছে, তখন আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক ও তার বিরুদ্ধে বাদী হয়ে কেস করলেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এই পৃথিবীতে, এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যারাই শাসন ক্ষমতায় আসবে, যারাই আমাদের দায়িত্বশীল হবে, যারা আমাদের খাদেম হবে, যারা আমাদের সেবক হবে, তারা যদি তার প্রজাদেরকে যদি সম্মানজনক ভাবে কথা না বলে, তাদেরকে যদি সম্মান না করে, তাদেরকে যদি অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে অপমানিত করবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না?